আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছিল আমার কাজের এক্সপিরিয়েন্স এবং কাজ কিভাবে করেছি, ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে কাজ হয়েছে, মার্কেট প্লেসে কীভাবে কাজ করেছি, এই বিষয়ক অভিজ্ঞতা, এই বিষয়ক ঘটনাবলী আপনাদের সাথে শেয়ার করা। এগুলো শেয়ার করার মাধ্যমে আপনারা ইন্সপায়ার্ড হবেন এবং কাজের ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে আপনাদের সহায়ক হবে। এজন্য আজকে থেকে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব এই বিষয়ক ধারাবাহিকভাবে পুরো কাজের অভিজ্ঞতা শুরু থেকে পর্যন্ত কাজ করার যে এক্সপিরিয়েন্স হয়েছে ধাপে ধাপে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা কাজ করার সুযোগ করে দিয়েছেন। সর্বপ্রথম আমার কাজের যে শুরুটা হয়েছিল সেটা 2000 সালে। 2000 সালে সর্বপ্রথম কাজ যেভাবে হয়, আমার এক ভাইয়ের বাসায় কম্পিউটার দেখি। সর্বপ্রথম কম্পিউটার কী জিনিস তখন জানতামও না। কম্পিউটার দেখার পরে আমি তখন দেখে ভাবলাম, স্ক্রিনটা অনেক ক্লিয়ার দেখাচ্ছিল। আমি তখন ভাবছিলাম এটা তো টিভি থেকে অনেক ক্লিয়ার দেখাচ্ছে। আমি কম্পিউটারকে টেলিভিশনের সাথে তুলনা করেছিলাম, কারণ তখন কিছুই জানতাম না। পরে এটা দেখার পরে এটার প্রতি খুব আগ্রহ আমার জন্মাতে থাকলো এবং ছোটোবেলা থেকেই যখন বিভিন্ন বিজ্ঞাপন দেখতাম, পেস্ট টুথব্রাশের মধ্যে লেগে যাচ্ছে, দাঁতের পোকাগুড়ি লাফালাফি করছে, এগুলো দেখে আমার কাছে খুব অবাক লাগতো, এটা কিভাবে করে। তখন থেকে অ্যানিমেশনের প্রতি একটা ঝোঁক ছিল। এরপর 2000 সালে সর্বপ্রথম যখন এই পিসি দেখলাম, কম্পিউটার যখন দেখলাম, তখন কম্পিউটার অনেক এক্সপেন্সিভ ছিল, অনেক ব্যয় সাপেক্ষ ছিল। তো ওই ভাইয়ের এখানে দেখার পরে ভাইয়ের কাছে সবসময় বসে থাকতাম, এটার প্রতি খুব আগ্রহ জাগত। দেখতাম কি করে, কিছুই বুঝতাম না, তাও দেখতাম। তখন উনি কম্পিউটার অনেক কাজ করতো, MS ওয়ার্ড টাইপিংয়ের কাজ করতো, তারপরে পাওয়ার পয়েন্টে কাজ করতো ডিজাইনের। এগুলো দেখতাম, কিছুই বুঝতাম না। বসে থাকতে 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 কখনোই বোরিং ফিল করতাম না, দেখতে ভালোই লাগতো। মাউসটা কোথায় নিয়ে যাচ্ছে, মাউস নিয়ে কোথায় ক্লিক করছে, ক্লিক করার পরে কি করছে, এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করতাম। এরকম মাসখানেকের মধ্যেই আমি হাতে কম্পিউটার না পাওয়ার পরেও দেখে দেখে যা দেখতাম এগুলো নিয়ে চিন্তা শুরু করে দিতাম। যখন ঘুমাতাম এগুলো নিয়ে চিন্তা করতাম, যখন কম্পিউটার সামনে থেকে চলে আসতাম তখন এগুলো নিয়ে চিন্তা করতাম। ওইখানেই বারবার বসে থাকতাম। ওই ভাইয়ের কাছে গিয়ে খালি কম্পিউটার দেখতাম, কোনো কিছু আমাকে দেখিয়ে দিত না, কিন্তু আমি দেখে দেখেই চেষ্টা করতাম এটা কিভাবে করে, চিন্তা করতাম। একসময় যখন কম্পিউটার হাতে পেলাম, ভাই একটু এদিকে যাওয়ার পরে মাউসটা নাড়াতে থাকলাম, মাউসটা নাড়িয়ে যা যা উনি করেছে এগুলো সব আমি করতে থাকলাম। এভাবে 6 মাসের মধ্যেই কম্পিউটারের অপারেটিং চালানো এগুলো আলহামদুলিল্লাহ আয়ত্ত হয়ে গেল। এরপরে যখন কম্পিউটার চালাতে শুরু করলাম তখন চিন্তা করলাম আমার তো নিজের কম্পিউটার প্রয়োজন। তখন আমি কম্পিউটার কেনার জন্য চেষ্টা করলাম, কিন্তু ঘর থেকে আসলো বিরাট বাধা। ঘর থেকে বলল যে না, কম্পিউটার কিনে দেওয়া হবে না। আমি বললাম আমাকে কম্পিউটার দিলেই আমি কাজ শিখতে পারবো। তখন বলা হলো যে হ্যাঁ, এরকম যদি সবাই শিখতো তাহলে তো সবাই এভাবে শিখে ফেলতো। তখন আমার খুব আগ্রহ জাগতো এটা নিয়ে। এইভাবে কাজ করতে করতে তখন পরিবারের সাথে অনেক যুদ্ধের পরে আলহামদুলিল্লাহ একটা কম্পিউটার ব্যবস্থা হলো। তখন অনেক দাম ছিল, এক্সপেন্সিভ ছিল। 2000 সালের শেষের দিকে কম্পিউটার কেনা হলো। এই 2000 সাল থেকে নিয়ে যখন থেকে পিসি দেখলাম তখন থেকে কম্পিউটারের সাথে সম্পৃক্ততা শুরু হয়েছিল। যখন পিসি পেলাম, পিসি হাতে পাওয়ার পরে এই শুরু হলো আমার গবেষণা চেষ্টা, এটা থেকে শেখার যেই মন মানসিকতা নিয়ে শুরু করে চেষ্টা সাধনা শুরু হলো। তখন কোন কাজ শিখলে ভালো হবে এটা কিছুই জানতাম না। তখন ইন্টারনেট ছিল না। 2000-2001 সালের দিকে ইন্টারনেট অনেক ধীর গতির ছিল, তখন ইন্টারনেট ছিল না। তখন মোবাইল ফোনও ভালোভাবে ব্যবহার অত ছিল না। আর ইন্টারনেট টেলিফোন লাইনের মাধ্যমে কিছু ইন্টারনেট ব্যবহার হতো, এগুলো খুব ব্যয় সাপেক্ষ ছিল, সকলের বেশিরভাগ লোকের নাগালের বাইরেই ছিল চালানোর যে ব্যবহার কম্পিউটার ইন্টারনেট ব্যবহারকারী। তো যখন এরকমভাবে কম্পিউটার দিয়ে আমি চেষ্টা করলাম, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন এরকম ডিস্ক পাওয়া যেত, সিডি পাওয়া যেত, যেগুলোর মধ্যে কম্পিউটার বিষয়ক বিভিন্ন
তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন বিনোদন থাকতো, বিভিন্ন প্রতিবেদন থাকতো, এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা থাকতো, এগুলো দেখতাম। আস্তে আস্তে মাল্টিমিডিয়া সম্পর্কে জানতে পারলাম যে মাল্টিমিডিয়া কীভাবে কাজ করে। আর যেখানে সফটওয়্যার পেতাম ওই সফটওয়্যারগুলি ইনস্টল করে এগুলো বারবার ইনস্টল করে এটা দিয়ে কী কাজ হয় এগুলো শেখার চেষ্টা করতাম। তারপর ধীরে ধীরে ভিডিও এডিটিং সফটওয়্যার, সাউন্ড এডিটিং সফটওয়্যার এগুলো নিয়ে কাজ শুরু হলো। এগুলো প্র্যাকটিস করে করে কিছুই পারতাম না, এগুলো নিয়ে প্র্যাকটিস শুরু করলাম। এভাবে কাজ করতে 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 একসময় মাইক্রোমিডিয়া ফ্ল্যাশ যে সফটওয়্যার, 2D অ্যানিমেশন সফটওয়্যার, এটার সাথে পরিচয় হলাম। এটার সাথে পরিচয় হওয়ার পরে এটা দিয়ে একটা ডিজিটাল বুকের একটা কাজ শুরু করেছিলাম। আমি যেখানে পড়াশোনা করতাম পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার পরে ওইখানে ডিজিটাল একটা বুকের কাজ ওই প্রতিষ্ঠান থেকে আমাকে দেয়া হলো যে এই কাজটা তুমি করতে পারলে করো, চেষ্টা করো, দেখো পারো কিনা। তো আমি বললাম যে আমি পারবো ইনশাআল্লাহ, কিন্তু কীভাবে করতে হবে কিছুই জানতাম না। তো এভাবে প্রায় 18 ঘন্টা সময় ডেস্কে বসে থেকে প্রায় 3 মাস সময় বসে এই ডিজিটাল বুক, একটা পুরা 250 পৃষ্ঠার একটা বই, যেটার মধ্যে কম্পিউটারের মধ্যে একটার পর একটা পৃষ্ঠা আসতে থাকবে, এটার মধ্যে সাউন্ড থাকবে, এটার মধ্যে অ্যানিমেশন থাকবে। এই প্রজেক্টটা সর্বপ্রথম সম্পন্ন করেছিলাম প্রায় 3 মাস সময়। তখনও আমি 3D মোশন গ্রাফিক্স এগুলোর সাথে সম্পৃক্ত হইনি, শুধুমাত্র টুকটাক ভিডিও এডিটিং সফটওয়্যার এবং মাইক্রোমিডিয়া ফ্ল্যাশের সাথে সম্পৃক্ত ছিলাম। আর ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে টুকটাক কাজ শুরু করেছিলাম। তখন ফটোশপ 7, ইলাস্ট্রেটর 10 এই সফটওয়্যারগুলি ছিল। তো এইভাবে কাজ করতে করতে আস্তে আস্তে সার্বক্ষণিকভাবে এইভাবেই কাজ করতে থাকলাম। কিভাবে কাজ করতে হয় এবং ডিজাইনের কনসেপ্ট কিভাবে করতে হয় এগুলো কিছুই জানতাম না, কারণ ইন্টারনেটের সাথে যেহেতু দূরত্ব ছিল, ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না। কখনো সাইবার ক্যাফের মধ্যে গেলে ওইখানে গেলে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ডিজাইন দেখতাম, বিভিন্ন ইন্সপিরেশন নেওয়ার জন্য চেষ্টা করতাম। এগুলো দেখে খুব আগ্রহ লাগতো, এগুলো ভাবতাম যে এগুলো কিভাবে কাজ করতে হয়, এগুলো নিয়ে কাজ করার প্রতি একটা মন মানসিকতা তৈরি হতো। কিন্তু কিভাবে করতে হয় কিছুই জানতাম না, কিন্তু জানতে হবে সেটা জানতাম, চেষ্টা করতে হবে এটা জানতাম। আল্লাহ সাহায্য করত। এভাবে আস্তে আস্তে 2001 সাল থেকে 2005-06 পর্যন্ত পুরো দমে এই মাল্টিমিডিয়া গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপরে প্র্যাকটিস করতে থাকলাম, কিছু প্রজেক্ট তৈরি করলাম। তারপরে 2006-07 পরে এসে বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠানের মধ্যে অ্যানিমেশনের একটা কোর্সে ভর্তি হলাম। এখানে গিয়ে দেখি যে আমি যা জানি এগুলোই তারা শেখায়। তো শুধুমাত্র সার্টিফিকেট নিলাম। ওইখান থেকে পাশ করার পরে বললাম যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। বলে যে না, কাজ তোমাকেই খুঁজে নিতে হবে। তখন খুব হতাশ হয়ে গেলাম যে আরে আমি কাজ শিখলাম, কাজ কোথাও অ্যাপ্লাই করতে পারতেছি না। তখন আমি কষ্ট না পেয়ে আমি চিন্তা করলাম আমার কাজ হয়তো আমার ভালো হয়নি, আমাকে আরও ভালোভাবে শিখতে হবে। এই কথা চিন্তা করে আমি আবার পুরোদমে একটানা আবার প্র্যাকটিসে শুরু করে দিলাম। প্র্যাকটিস তখন 3Dর উপরে কাজ শুরু করলাম। টানা প্রায় 2-3 বছর 3D স্টুডিও ম্যাক্স এই সফটওয়্যারের উপরে প্র্যাকটিস শুরু করলাম। এই সফটওয়্যারের খুঁটিনাটি যা আছে প্র্যাকটিস করতে করতে এটার যে ম্যানুয়াল এবং টিউটোরিয়াল, যে একটা ম্যানুয়াল থাকে সফটওয়্যারের সাথে, ওই পুরো টিউটোরিয়ালের যে ম্যানুয়ালটা এটা পুরো একদম ভালোভাবে এটা প্র্যাকটিস করে এটার প্রজেক্টগুলি করতে থাকলাম। এবং 3D স্টুডিও ম্যাক্সের ডায়নামিক্স, অ্যানিমেশন, ক্যারেক্টার এবং আদার্স যে সমস্ত সব ধরনের প্র্যাকটিসগুলি এগুলো এই সময়ের মধ্যে করতে থাকলাম, প্রজেক্ট বানাতে থাকলাম। 3Dর অনেক প্রজেক্ট ছিল যেগুলো হালাল হারাম সংক্রান্ত সমস্যা থাকার কারণে এগুলো আর আমি মুছে দিয়েছি, এগুলো নেই। যে কার্টুন অ্যানিমেশন ছিল যেগুলোর মধ্যে নাক চোখ মুখ ছিল, এগুলো এখন আর এগুলো রাখিনি। তো এভাবে আমার 3Dর পথযাত্রা শুরু হলো। এভাবে 2008-09 পর্যন্ত পুরোটাই প্র্যাকটিসে কাটলো আমার। এভাবে প্র্যাকটিস করতে 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 একবারে 2010 সাল পর্যন্ত আমি এভাবে কাজ করতে থাকলাম, প্র্যাকটিস করতে থাকলাম, নিজস্ব প্রজেক্ট, পার্সোনাল প্রজেক্ট বানাতে থাকলাম। এবং মাঝখান দিয়ে ইন্টারনেটেরও কিছু ব্যবহার করার সুযোগ পেয়েছিলাম। ইন্টারনেট দিয়ে অনেক রিসার্চ করে, ইন্টারনেটের হেল্প নিয়ে, সহযোগিতা নিয়ে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন জায়গা থেকে টিউটোরিয়াল লেসন এগুলো কালেক্ট করে এগুলোই প্র্যাকটিস করতে থাকলাম। তখন আফটার এফেক্টসে videocopilot.net ওইখান থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকলাম। আফটার এফেক্টস নিয়ে ভালো প্র্যাকটিস করতে থাকলাম, কাজ শিখতে থাকলাম, নিজস্ব প্রজেক্ট করতে থাকলাম। এরপরে 2010-এর পরে যখন আলহামদুলিল্লাহ পুরোপুরি দিনের লাইনে এভাবে আসার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন,
তখন অ্যানিমেশনের পুরোপুরি যত কাজ আছে এগুলো করার জন্য পুরো প্ল্যানিং ছিল। পরে হালাল সেক্টরে এইভাবে কনভার্ট হওয়ার পরে আর কোনো কোথায় কাজ করব, দেশে তো এই ধরনের কাজের সেক্টর নেই, তখন মার্কেট প্লেসে কাজ শুরু করার চিন্তা ভাবনা করলাম। তখন মার্কেট প্লেস সম্পর্কে কিছুই জানি না, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি কিছুই জানা নাই। শুধুমাত্র প্রোফাইল খুলে কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে প্রথমে odex.com যেটা ছিল, সেই odex.com-এ অ্যাকাউন্ট খুলে যখন কাজ শুরু করলাম, তখন প্রায় 1.5 বছর সময় আমার লেগেছিল। 1.5 বছর পরে আমি প্রথম কাজ পেয়েছিলাম। ওই প্রথম কাজের এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ পরবর্তী যে অভিজ্ঞতার যে ভিডিও আসবে সেটার মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই আলোচনা কেমন লাগলো এবং আমার অভিজ্ঞতা যে শেয়ার করলাম, এটা কি আর কন্টিনিউ করার প্রয়োজনীয়তা আছে কিনা আপনারা জানাবেন। আপনাদের এটা কি আসলে প্রয়োজন কিনা, এটার দ্বারা আপনারা কি উপকৃত হচ্ছেন কিনা জানালে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি ইনশাআল্লাহ এটা করতে সক্ষম হব। আর ব্যস্ততা অনেক, কাজের অনেক চাপ, প্রেশার, যার কারণে অনিয়মিত ভিডিও দিচ্ছি। ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়মিত দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ ভালো থাকুন, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন, স্কিল ডেভেলপ করতে থাকুন। প্রথমত যদি কেউ ভালোভাবে কাজ করতে চায় তার একটা জিনিস লাগবে, ভালো কাজ শেখার জন্য শুধু ইচ্ছা শক্তি লাগবে, আর কিছু না হলেও চলবে। ইচ্ছা শক্তিই তাকে ভালো কাজের দ্বার গোড়ায় নিয়ে যাবে এবং প্রচণ্ড ইচ্ছা তাকে স্কিলফুল তৈরি করবে এবং ওয়ার্ল্ড ওয়াইডভাবে তাকে কম্পিটিশনের বাজারে তাকে টিকিয়ে রেখে তাকে ইনশাআল্লাহ সফলতা আর কামিয়াবি দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।